যারা জিজ্ঞেস করেন যে আমার বাবার তো ঘর থেকে বেরোন না, আমার বাবার তো কোনোদিনও সেরকমভাবে বাইরে চলাফেরা নেই, তাহলে ঠান্ডাটা লাগলো কিভাবে এবং কোত্থেকে? ভাইরাল যে ব্রঙ্কাইটিসগুলো হয় এগুলো কিন্তু অ্যাকচুয়ালি কোনো ডিরেক্ট কন্ট্যাক্ট লাগে না, মানে কোনো শ্বাসকষ্ট বা কাশির রুগীকে তার কাছে এসে পৌঁছতে হবে না। ইট ক্যান স্প্রেড থ্রু ইনডিরেক্ট কন্ট্যাক্ট। এক্স্যাক্টলি কেমন করে হয়? এই ধরে নিন আমি সেছোটা, আমি এটা দিয়ে রুগী দেখলাম, তো আমি এবার বাড়ি গেলাম, আমি কিছু না, সেটা আমি এরকম রাখলাম কোনো একটা টেবিলে, চেয়ারে, সেখানে হয়তো একটা ধরে নিন টেবিল কভার ছিল, রাখলাম, সেটা আবার তুললাম, চলে এলাম। ওই টেবিলে বসে ধরে নিন আমার বাড়ির কোনো বয়স্ক লোক খাবার খেয়েছেন, ওই টেবিলের কন্ট্যাক্টে তার হাত এলো, তিনি খাবার খেলেন, তার কিন্তু দুদিন পর থেকে একটা ইনফেকশন বা ব্রঙ্কাইটিস শুরু হলো। এইটাকে বলা হয় ইনডাইরেক্ট কন্ট্যাক্ট। এর মানে কি? আপনার ভাইরাস কিন্তু আপনার ইউজ করা মেটেরিয়ালস দিয়ে ছড়াচ্ছে বাড়ির মধ্যে। তাই জন্য আমি বারবার বলি যে যখন আপনার নিজের ঠান্ডা লাগবে আপনি দয়া করে মাস্ক পরুন এবং রিপিটেডলি হ্যান্ড ওয়াশিং করুন, যাতে কোনোভাবেই আপনার মাধ্যমে যেন ভাইরাল স্প্রেডটা আপনার বাড়িতে না যায়। যখনই দেখবেন আপনার একটু সিমটম স্টার্ট হচ্ছে আপনি মাস্ক পরুন, অথবা অন্যদের যারা দেখছেন অলরেডি ভুগছেন তাদেরকে মাস্ক পরতে এনকারেজ করুন। এতে কিন্তু অনেকটাই আমরা রোগটা স্প্রেড করতে কন্ট্রোল করতে পারবো। নাহলে কিন্তু এই যে হরহর করে একটা আমাদের পরপর করে একটা যে সাইকেল চলে যাচ্ছে ঠান্ডা লাগার, এটা কিন্তু হল্ট করা খুব মুশকিল হবে। ধন্যবাদ।